ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওয়েল্ডিংয়ের থিওরির ষষ্ঠতম ক্লাস। এর আগে 5টা ক্লাস হয়েছে। আজকের ক্লাসে আমরা পোলারিটি ইন আর্ক ওয়েল্ডিং মেশিন, আর্ক ওয়েল্ডিং মেশিনের পোলারিটি কী সেই সম্পর্কে জানবো। আর হচ্ছে আর্ক লেন্থ, ডিফারেন্ট টাইপের আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্ট সম্পর্কে আমরা পড়ব। তো ক্লাসটা শুরু করা যাক। পোলারিটি কি বলছে? পোলারিটি ইন ডিসি পাওয়ার সোর্স। ডিসি পাওয়ার সোর্সের পোলারিটি কি সেটা আগে জানতে হবে। দ্য পোলারিটি অফ মেশিন রেফার্স টু দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো। পোলারিটি মানে হচ্ছে কোন ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হবে, সেটাই হচ্ছে সেই মেশিনের পোলারিটি। দ্য পোলারিটি ক্যান বি অবটেইনড অনলি ইন ডিসি মেশিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এখান থেকে। পোলারিটি শুধুমাত্র ডিসি ওয়েল্ডিং মেশিনেই কিন্তু থাকে, এসি ওয়েল্ডিং মেশিনের কোনো পোলারিটি হয় না। তার কারণ এসি ওয়েল্ডিং মেশিনের হচ্ছে এসি ওয়েল্ডিং মেশিনের রিভার্স ডাইরেকশনেও কারেন্ট ফ্লো করে, যার ফলে ওর কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। পোলারিটি মে বি স্ট্রেট আর রিভার্স। পোলারিটি দুই রকমের হয়, স্ট্রেটও হতে পারে, রিভার্সও হতে পারে। রিভার্স পোলারিটি কি সেটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে ওয়েন দ্য ইলেকট্রোড কেবল is connected to the positive terminal is called positive polarity or reverse polarity। মানে এখানে দেখতে পাচ্ছ এই যে কেবিলটা সেটা হচ্ছে ইলেকট্রোড কেবিল। এই ইলেকট্রোড কেবিলটা যদি এই পজিটিভ টার্মিনালের সাথে যোগ করা আছে, যদি পজিটিভ টার্মিনালের সাথে ইলেকট্রোড কেবিল যোগ করা থাকে তাকে রিভার্স পোলারিটি বলে, যার আরেকটার নাম হচ্ছে পজিটিভ পোলারিটি। দেন স্ট্রেট পোলারিটি কাকে বলে? when the electrode cable is connected to the negative terminal is called negative polarity। যখন একটা ইলেকট্রোডের ইলেকট্রোড যে কেবিলটা সেটা যদি নেগেটিভ টার্মিনালের সাথে যদি অ্যাড করা থাকে, কানেক্টেড থাকে, এই দেখো এইটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, এটা হচ্ছে ইলেকট্রোড কেবিল। এই ইলেকট্রোড কেবিলটা গিয়ে কানেক্ট হয়েছে নেগেটিভ টার্মিনালে, তো এই কারণে এটাকে বলছে নেগেটিভ পোলারিটি। আর নেগেটিভ পোলারিটির আরেক নাম হচ্ছে স্ট্রেট পোলারিটি। রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, সেটা হচ্ছে এসি হ্যাজ নো পোলারিটি। আগেই বলেছি এসির কোনো পোলারিটি থাকে না, তার কারণ এসি রিভার্স ডাইরেকশনেও কারেন্ট ফ্লো করে, যার জন্য এর কোনো পোলারিটি থাকে না। দ্য টোটাল হিট প্রডিউসড ইন ডিসি আর্ক কনসিস্ট অফ 2/3 হিট ফ্রম পজিটিভ টার্মিনাল। ডিসি ওয়েল্ডিং মেশিনে যে হিটটা প্রডিউস হয় সেটা তার 2/3 হিট বা 66% হিট কিন্তু পজিটিভ টার্মিনাল থেকেই তৈরি হয়, প্রডিউস হয়। আর 1/3 হিট অর্থাৎ 33% হিট কিন্তু নেগেটিভ টার্মিনাল থেকে ক্রিয়েট হয়। এই হচ্ছে একটা ওয়েল্ডিংয়ের পোলারিটি। আবার যে মেন জিনিস যেটা বলেছে, পোলারিটি হচ্ছে একটা নির্দিষ্ট ডাইরেকশানে, যে ডাইরেকশানে ফ্লো করছে কারেন্টটা, সেটাই হচ্ছে ওই মেশিনের পোলারিটি। পজিটিভ পোলারিটি আর নেগেটিভ পোলারিটি। পজিটিভ পোলারিটির আরেক নাম হচ্ছে কি, সেটা হচ্ছে পজিটিভ পোলারিটির আরেকটার নাম হচ্ছে রিভার্স পোলারিটি, আর নেগেটিভ পোলারিটির আরেক নাম হচ্ছে স্ট্রেট পোলারিটি। পজিটিভ পোলারিটি কাকে বলছে? যখন ইলেকট্রোড কেবিলটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকে তখন পজিটিভ পোলারিটি, যখন নেগেটিভ টার্মিনালের সাথে ইলেকট্রোড কেবিল কানেক্টেড থাকে তাকে নেগেটিভ পোলারিটি বলছে। এরপরে আমরা পড়ব হচ্ছে আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্টস। আর্ক লেন্থ কি বলে সেটা আগে জেনে নিই আমরা। আর্ক লেন্থ কি জিনিস? সেটা হচ্ছে ইট ইজ দ্য স্ট্রেট ডিস্টেন্স, এটা একটা লম্ব ডিস্টেন্স বিটুইন দ্য ইলেকট্রোড টিপ অ্যান্ড দ্য জব সারফেস হোয়েন দ্য আর্ক ইজ ফর্ম। যখন আর্কটা তৈরি হয় তখন ইলেকট্রোডের টিপ, ধরে নাও এই একটা ছবিতে দেওয়া আছে, এটা হচ্ছে ইলেকট্রোডের টিপটা হচ্ছে ইলেকট্রোডের মাথা, এর সাথে এই জব সারফেস, এইটা হচ্ছে জব সারফেস। এই জব সারফেস যে লম্ব ডিস্টেন্সটা বা স্ট্রেট ডিস্টেন্স, এটাই কিন্তু বলছে আর্ক লেন্থ। তো আর্ক লেন্থ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে নর্মাল মানে সঠিক যে আর্ক লেন্থ, আরেকটা হচ্ছে লং আর্ক লেন্থ, আর একটা হচ্ছে শর্ট আর্ক লেন্থ। তো 3টে আর্ক লেন্থ কি সেটা আমরা জেনে নিই। নর্মাল আর্ক লেন্থ কাকে বলছে? দ্য কারেক্ট আর্ক লেন্থ অর নর্মাল আর্ক লেন্থ। নর্মাল আর্ক লেন্থ হচ্ছে কারেক্ট আর্ক লেন্থ, মানে সঠিক আর্ক লেন্থ। সঠিক বলেই তো সেটা নর্মাল।
তো কি বলেছে নর্মাল আর্ক লেন্থ কোনটাকে বলছে, দ্য আর্ক লেন্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু দ্য ডায়ামিটার অফ দ্য কোর ওয়্যার অফ দ্য ইলেকট্রোড। এই যে ইলেকট্রোডের যে ডায়ামিটার আছে, কোর ডায়ামিটার, ভেতরের যে ডায়ামিটার মানে ফ্লাক্স বাদে যে ডায়ামিটারটা আছে, এই যে ডি দিয়ে এটা ছবিতে তোমরা ইন্ডিকেট দেখতে পাচ্ছ, এই ডায়ামিটারটা যখন এই এল এর ইকুয়াল হচ্ছে সেটাই হচ্ছে নর্মাল আর্ক লেন্থ বা কারেক্ট সঠিক আর্ক লেন্থ। এই এলটা কী জিনিস, এলটা একটু আগে বললাম, এটা হচ্ছে ইলেকট্রোডের টিপ থেকে জব সারফেসের যে স্ট্রেট ডিস্টেন্স সেটাই কিন্তু এল। এই এল আর এই কোর ডায়ামিটার, ইলেকট্রোডের কোর ডায়ামিটার, এটা যদি ইকুয়াল হয় তবেই সেটা নর্মাল আর্ক লেন্থ প্রডিউস করে বা কারেক্ট আর্ক লেন্থ প্রডিউস করে। লং আর্ক লেন্থ কাকে বলছে, লং আর্ক লেন্থ হচ্ছে এই যে ডিস্টেন্সটা একটু আগে যেটা দেখলাম, এই ডিস্টেন্সটা যদি the distance between tip of the electrode and the base metal is more than the diameter of the core wire, এই যে ডিস্টেন্স এল, এই এল এর ডিস্টেন্সটা এখানে ছবিতে আছে দেখো, এই এল এর ডিস্টেন্সটা যদি এই ডি এর থেকে যদি একটু বেশি হয় তবেই সেটা কিন্তু লং আর্ক লেন্থ বলছে। এই টিপ অফ দ্য ইলেকট্রোড আর এই জব সারফেসের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে more than diameter, core diameter of the electrode, then it will be long arc length. Then short arc length কি বলছে, ঠিক এর অপোজিট। যদি এই ডায়ামিটারটা যদি এই ইলেকট্রোডের টিপ আর জব সারফেসের যে লেন্থ, যে ডিস্টেন্স, তার থেকে যদি এই কোর ওয়্যারের ডায়ামিটারটা যদি বেশি হয় তাহলে সেটা শর্ট আর্ক লেন্থ প্রডিউস করছে। কি বলছে দেখিনি, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টিপ অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড দ্য বেস মেটাল ইজ লেস দ্যান দ্য ডায়ামিটার অফ দ্য কোর ওয়্যার, মানে এই ডায়ামিটারটা যদি কোর ওয়্যারের ডায়ামিটারের থেকে কম হয় তবেই ইট ইজ কল্ড শর্ট আর্ক, তবে এটাকে শর্ট আর্ক বলছে। এফেক্ট অফ আর্ক লেন্থ, আর্ক লেন্থের কি এফেক্ট, মানে লং আর্ক লেন্থ হলে কি হতে পারে, শর্ট আর্ক লেন্থ হলে কি হতে পারে সেটা জেনে নিই। এ লং আর্ক মেক্স হ্যামিং সাউন্ড, লং আর্ক যদি লেন্থটা যদি লং আর্ক হয় তাহলে ওয়েল্ডিং করলে হ্যামিং সাউন্ড তৈরি হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় একাধবার এসেছে। দ্য আর্ক ইজ আনস্টেবল, লং আর্ক যদি লেন্থ হয় তাহলে সেই আর্কটা আনস্টেবল হবে, স্টেবল হবে না। কজেস অক্সিডেশন অ্যান্ড ওয়েল্ড মেটাল, অক্সিডেশন অফ ওয়েল্ড মেটাল, যে ওয়েল্ড মেটাল থাকবে সেই মেটালে অক্সিডেশন এফেক্ট তৈরি হবে। ফিউশন অ্যান্ড পেনিট্রেশন আর পুয়ার, ভালো ফিউশন আর পেনিট্রেশন মানে গলন হবে না এবং গলনের যে ডিপ মানে গভীরতা সেটা আসবে না ভালো। পুয়ার কন্ট্রোল অফ দ্য মোল্টেন মেটাল, মোল্টেন মেটালের কন্ট্রোলটা ভালো হবে না, পুয়ার হবে। ক্রিয়েটস মোর স্প্যাটার, স্প্যাটার মানে যেটা ওয়েল্ডিং করার সময় যে ছিটকে যেগুলো যায় সেটাকে স্প্যাটার বলছে। স্প্যাটার অনেক বেশি তৈরি হবে, রেজাল্টিং ইন ওয়েস্টেজ অফ দ্য ইলেকট্রোড মেটাল, যার ফলে ইলেকট্রোড মেটালের অনেক ওয়েস্ট হবে। শর্ট আর্ক লেন্থের ফলে কি তৈরি হচ্ছে, ইট মেক্স পপিং সাউন্ড, লং আর্ক লেন্থে যেরকম হ্যামিং সাউন্ড তৈরি হয়েছে শর্ট আর্ক লেন্থে পপিং সাউন্ড তৈরি হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ইলেকট্রোড টু মেল্ট স্লোলি, ইলেকট্রোডটা খুব স্লোলি মেল্ট হবে অ্যান্ড ট্রাই টু ফ্রিজ দ্য জব, এবং জবটা যেটা ওয়েল্ড হচ্ছে সেই জবটা যে মানে হচ্ছে গলিত যে লোহাটা সেটা তাড়াতাড়ি জমে যাবে, যার ফলে এদের ওয়েল্ডিংটা ভালো হবে না। হায়ার মেটাল ডিপোজিশন উইথ ন্যারো উইথ বিথ, মেটাল ডিপোজিশনটা বেশি হবে। লেস স্প্যাটার, স্প্যাটার যেটা সেটা অনেক কম হবে। ফিউশন অ্যান্ড পেনিট্রেশন লেস, ফিউশন গলনাঙ্ক এবং গলনের যে ডিপ মানে গভীরতা সেটা কিন্তু অনেক কম হবে শর্ট আর্ক লেন্থের ক্ষেত্রে। নর্মাল যে আর্ক লেন্থ যেটা হচ্ছে কারেক্ট সঠিক আর্ক লেন্থ, তার যে অ্যাডভান্টেজ সেইগুলো দেখে নিই। এ স্টেবল আর্ক প্রডিউস, নর্মাল আর্ক লেন্থের যে আর্ক সেটা একটা স্টেবল থাকে, অ্যান্ড এ স্টেডি শার্প ক্র্যাকিং সাউন্ড প্রডিউস। তার মানে এখানে আমরা জানলাম যে লং আর্ক লেন্থ তাতে সেই আর্ক লেন্থে ওয়েল্ডিং করলে হ্যামিং সাউন্ড প্রডিউস হয়, শর্ট আর্ক লেন্থে পপিং সাউন্ড প্রডিউস হয়, আর নর্মাল আর্ক লেন্থে কি স্টেডি শার্প ক্র্যাকিং সাউন্ড প্রডিউস হয়। এটা কিন্তু এক্সামে আসে।
ইলেকট্রোডস বার্ন ইভেনলি, নর্মাল আর্ক লেন্থে ইলেকট্রোডটা সঠিকভাবে বার্ন হয়, লেস স্প্যাটার তুলনামূলক কম হয় নর্মাল আর্ক লেন্থে, যার ফলে কি হয় যে ইলেকট্রোডটা আছে সেটা কম ওয়েস্ট হয়। কারেক্ট ফিউশন অ্যান্ড পেনিট্রেশনটা সঠিক হয়, দ্য সাইজ অফ দ্য মেটাল ডিপোজিশন ইন কারেক্ট, মেটাল ডিপোজিশনটা সঠিক হয়। তো আজকের ক্লাসটা এই অবধি। আজকের ক্লাসে আমরা কি পড়লাম সেটা হচ্ছে পোলারিটি অফ ওয়েল্ডিং মেশিন। পোলারিটি শুধুমাত্র ডিসি ওয়েল্ডিং মেশিনেই থাকে, পোলারিটি কিন্তু এসি ওয়েল্ডিং মেশিনে থাকে না। পোলারিটি কী জিনিস সেটা জানলাম। পোলারিটি হচ্ছে ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, মানে একটা মেশিনে কোন ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে সেই মেশিনের পোলারিটি। এসি মেশিনে পোলারিটি না থাকার কারণ হচ্ছে এসি হচ্ছে রিভার্স ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হয়, যার ফলে এর কোনো ডাইরেকশন সঠিক থাকে না, তার জন্য এসি মেশিনের কোনো পোলারিটি থাকে না। তো পোলারিটি ইন আর্ক ওয়েল্ডিং পড়লাম, আর হচ্ছে ডিফারেন্ট আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্ট সম্পর্কে জানলাম। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো। এরপরের ক্লাসে আমরা এই দুটো যেটা আজকে পড়লাম, একটা হচ্ছে আর্ক লেন্থ অ্যান্ড দেয়ার এফেক্ট অ্যান্ড হচ্ছে পোলারিটি, এই দুটো জিনিসের উপর যত এমসিকিউ আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আনবো। এমসিকিউ সিরিজগুলো দেখো, আশা করি এমসিকিউগুলো দেখার পরে, থিওরি পড়ার পরে এমসিকিউ দেখার পরে একটা সিঙ্গেল কোশ্চেন তোমাদের আটকাবে না, এই গ্যারেন্টিতে আমি দিতে পারি। যদি কোনো কোশ্চেন আটকায়, যদি কোনো কোশ্চেন এর না পারো এক্সাম হলে, সেটা ডেফিনেটলি এর বাইরে থেকে, মানে নিমির বাইরে থেকে আসবে। তো ক্লাস কেমন লাগলো জানিও, ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।